আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, কি অবস্থা তোমাদের? তোমরা যাতে করে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যেন শর্টকাট একদম হ্যাভি প্রিপারেশন, স্ট্রং প্রিপারেশন নিতে পারো, সেজন্য আজকে তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যেটা জাস্ট 5 মিনিট পড়লেই তুমি পারবে এবং এটা থেকে তুমি 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনা করব লেটার নিয়ে। এটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে লেটার নিয়ে আলোচনা করব। লেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা 10 মার্ক। তোমরা যদি জাস্ট 5 মিনিট, তো প্রথমেই বললাম 5 মিনিট মনোযোগ দিয়ে দেখো, তুমি পারবে এবং তুমি এমনভাবে লেটার লিখতে পারবে এটা একটা স্ট্যান্ডার্ড লেটার হবে। তো চলো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটা। প্রথমে আমি লিখেছি ডেট। তোমরা যখন লেটারটা লিখবে, তোমরা যেই দিন লিখবে ঠিক ওই দিনের ডেটটাই এখানে বসাবা, ডেট শেষ। এখন ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার বা ফ্রেন্ড এগুলা লিখবে। এটা কেন বললাম? তোমরা আসলে লেটারটা কার কাছে লিখবে ওইটি এখানে। তুমি যদি তোমার পিতার নিকট লেখো তাহলে লিখবে দা ফাদার, ডিয়ার ফাদার। যদি তোমার মায়ের কাছে লিখো তখন মাদার লিখবে, ভাই বোনের কাছে লিখলে ব্রাদার অথবা সিস্টার লিখবে। যখন তুমি তোমার বন্ধুর কাছে লিখবে তখন ফ্রেন্ড লিখবে। এরপর হচ্ছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। তুমি যার কাছেই লিখো তুমি প্রথমে তাকে সালাম দিবে। এরপর লিখবে আই হোপ দ্যাট, আমি আশা করি, ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, তুমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। এরপরে লিখবে আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি অফ আল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এরপর হচ্ছে আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, আমি তোমার লেটারটা পত্রটা গতকালকে গ্রহণ করেছি। ইন ইউ লেটার, ওই লেটারের মধ্যে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি ওই লেটারের মধ্যে জানতে চেয়েছো অ্যাবাউট বিষয়। এখানে লেটারটা যেই বিষয়ের উপর আসবে তুমি ঠিক ওই বিষয়টা এখানে লিখবে, এই জায়গার ভিতরে তুমি ওই বিষয়টাই লিখবে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি ওই বিষয়ে তোমার প্রতি মানে তোমার কাছে লিখছি। এরপরে এই যে আমি ফাঁকা স্থানটা লিখলাম, যেই বিষয়ে লেটারটা আসবে আপনি জাস্ট ওই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন লেখার চেষ্টা করবেন, ঠিক ওই বিষয়ে আপনি যা জানেন সহজ ভাষায়, নর্মাল ভাষায়। বইয়ের ভাষায় তো লেখক সাহিত্যিকরা তাদের নিজের চিন্তাধারা এবং দর্শনকে উপস্থাপন করেছে। আপনি এখানে আপনি কি বুঝেন, আপনি কি পারেন, আপনি কি জানেন, এটাকে উপস্থাপন করবেন। জাস্ট ওইটা যদি আপনি উপস্থাপন করতে পারেন, আপনি, আমি বললাম তো 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। নিজের মতো করে এই জায়গাটা নিজের মতো করে লিখবেন। এরপরে হচ্ছে আপনি ফিনিশিং দিবেন, নো মোর টুডে, আজকে আর নয়। মে আল্লাহ ব্লেস ইউ, টেক মাই সালাম, আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক এবং আমি আবার তোমাকে সালাম দিচ্ছি, আমার সালামটা গ্রহণ করো। এন্ড কনভে মাই বেস্ট রিগ্রেটস, আমার অনুভূতিগুলো তুমি গ্রহণ করো। টু ইউর প্যারেন্টস এন্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, মানে আমি যে সালামটা দিচ্ছি তুমি গ্রহণ করো এবং তোমার পিতামাতার প্রতি ওই সালামটা তুমি পৌঁছে দিবে। এরপর হচ্ছে ইউর ফেথফুলি, মানে এখানে বসবে অথচ যে প্রশ্ন উল্লেখিত নিজের নাম বা যদি প্রশ্ন অনেক সময় দেওয়া থাকতে পারে, সাপোজ ইউ আর নাজমুল, সাপোজ ইউ আর রায়হান, এরকম দেওয়া থাকবে। এন্ড ইউর ফ্রেন্ড, মনে করেন মাহিন, তো আপনার নাম হচ্ছে কি নাজমুল, তো আপনি এখানে নিজের নামটা লিখবেন না, ডিয়ার ফ্রেন্ড তো লিখবেনই। এরপরে ডায়লগটা আপনি জাস্ট প্রথমে একটা লিখলেন, প্রথমে স্টেপটা, ডায়লগের আরেকটা স্টেপ রয়েছে, এটা হচ্ছে আপনার একটা বক্স লিখতে হয়, একটা খাম, আর বাংলায় বলি খাম, এটাকে আমরা ইংলিশে উপস্থাপন করব। ওই খামটার উপরে মার্ক আছে, অনেকে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট খামটা লিখতে পারে না, জাস্ট এতটুকু দিয়ে আসে, তখন সে 10-এ পায় কত? 10-এ সে 6 পায়। কিন্তু খামটা না লেখার কারণে সে 10-এ 6 পায়। যদি সে খামটা লিখতো তখন সে 10-এ 10 না পেলেও সে 10-এ 9 পেত। জাস্ট একটা খাম বক্স আমি এখন দেখিয়ে দিলে আপনি আজীবন এটা আপনার মনে থাকবে। জাস্ট এখন দেখাই দিব, মাথায় এমন ভাবে সেট করবেন যেন খামের কারণে নাম্বারটা না কমে। তো আমি এতটুকু সবাইকে অনুরোধ করবো লিখে রাখার জন্য। এখন হচ্ছে পরীক্ষা লাস্ট পর্যায়ে হার্ড প্রিপারেশন। আর আপনারা জানেন বন্ধু একাডেমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেছে, আপনাদেরকে
ওয়াদাবদ্ধ আপনাদের সাথে হয়েছে যে 90+ মার্ক আপনাদেরকে তুলে দিবে। আর সেজন্যই আমরা কঠোর পরিশ্রম করছি এই মাহে রমাজানে, রোজা থেকে আপনাদের জন্য, এই মাহে রমজান মাসে আপনাদের জন্য কষ্ট করছি, এবং আপনারা অবশ্যই এটা পড়ে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো যারা পড়তেছেন এটা অবশ্যই কষ্ট করে তুলে নেন। আমরা পরের অংশটাতে জাস্ট লেটারটা দেখিয়ে দিব। আমি এটা মুছে দিচ্ছি, আমি লাস্টে আমি লেটারটা লিখে দিব, আরে সরি খামটা লিখে দিব। খামটা আমি লিখে দিই আপনাদের দিয়ে বক্স করে। আপনি অবশ্যই এটা পেন্সিল দিয়ে বক্সটা করবেন, পেন্সিল দিয়ে বক্সটা করবেন এবং সুন্দরভাবে বক্সটা করবেন, যেন কোনো কাটা ছাড়া বা একটা লাইন কেটে আপনি ওই লাইনে আরেকটা লাইন বসালেন এরকম যেন না হয়। আপনি কাটবেন না, জাস্ট সুন্দর করে একটা বক্স পেন্সিল দিয়ে করবেন। আমি এখানে আঁকা পাকা হবে জানি, তারপর আপনারা জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে স্টাম্প লিখবেন, এখানে ফ্রম, এখানে টু। ফ্রম হচ্ছে থেকে, কার কাছ থেকে যাবে? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে ফ্রমটা গেলে এখানে সব নিজের নিজের তথ্য, এখানে বন্ধুর বা যার কাছে যাবে। প্রথমে লাগবে নাম, বাংলায় লিখে দিচ্ছি কি কি লিখবেন। নাম লিখবেন, নেম লিখে লিখতে হবে না, জাস্ট নামটা বসিয়ে দিবেন। আপনার গ্রাম, উপজেলা, জেলা, কোন সংখ্যা যদি থাকে, এমন এমন হয় সংখ্যা যে ঢাকা 1212, রাজশাহী 510, এরকম সংখ্যাগুলো এখানে লিখে দিবেন। এখানে এই জায়গাটার ভিতরে, যেমন ঢাকা হলে 1212, ঢাকা 1212, এরকম ধরনের এরকম ধরনের সংখ্যা। এখানে বন্ধুর নাম লিখবেন, নাম লেখার পরে গ্রাম, উপজেলা, জেলা, এরপর ঠিকানাটা এখানে লিখে দিবেন, কোথায় থাকে বা কত নম্বর বাড়ি, কি তথ্যটা এটা আপনি লিখে দিবেন। জাস্ট এই 2-4-5 মিনিটের ক্লাস করলে আপনি 10 পাবেন। আপনি বিশ্বাস করবেন, আমি যে ফরম্যাটটা আপনাকে দেখালাম, জাস্ট আপনি পরীক্ষার খাতায় সঠিকভাবে যদি বসাতে পারেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি একদম 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি 10-10 পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাসটার সাথে যারা যুক্ত হয়েছেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের প্রত্যেকটা ক্লাসই বলি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যেই টপিকটা আমরা বুঝি না আপনাদেরকে বুঝাতে হবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আলাদা পরিমাণে ক্লাস আপনাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনার জন্য দোয়া করি, পরীক্ষায় ভালোভাবে যেন প্রিপারেশন নিতে পারেন। এই বলে আজকের মতো এই ল্যাটার ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।